আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পিৎজা। পিৎজা সাধারণত চুলায় তৈরি করা হয় না, ওভেনে তৈরি করা হয়। তবে আজকের পিৎজাটা আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। আশা করি চিকেন পিৎজার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর একটি শেয়ার করবেন। প্রথমে পিৎজার ডো তৈরি করার জন্য আমি আধা কাপ গরম পানি নিয়েছি, তার মধ্যে 1.5 চামচ চিনি মিশিয়ে নেব, চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত। তারপরে 1 চামচ ইস্ট দিয়ে দেব, ইস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর পানিটা এমন পরিমাণ গরম থাকবে যেন বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, যেন হাত দিয়ে আপনি সহ্য করতে পারেন। র্যাপিং পেপার দিয়ে এটা 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। এই 10-15 মিনিটের মধ্যে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আটার ডোটা তৈরি করে নেব। তার মধ্যে আমি 1.5 কাপ ময়দা আটা নিয়েছি, 1 কাপ তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই অ্যাক্টিভ হওয়া ইস্টটা দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। ডোটা ভালোভাবে মথে নেব। ডোটা প্রথম পর্যায়ে একটু স্টিকি মনে হতে পারে, বাট এটা কোনো সমস্যা না। আপনারা ভালোভাবে তেল দিয়ে এটাকে আরও ভালো করে মথে নেবেন। প্রথমে একটু স্টিকি হতে পারে, কারণ এটি নরম হয়, পিৎজা ডোটা নরমই থাকে। তারপর এটা আমরা ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি পিৎজার পুরটা তৈরি করে নেব। এটি একটি মুরগির বুকের মাংস আমি পিস করে নিচ্ছি ছোটো ছোটো টুকরোর মধ্যে। আপনাদের পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের গুঁড়া আমি আমার পরিমাণ মতো করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে আধা কাপ তেল দিয়ে এটাকে ঢেকে এটাও আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, মেরিনেট করে রেখে দেবো। এখন 1 ঘন্টা পর আমি চিকেনটাকে ভেজে নেব। এটা শুধু আপনারা তেলে ভেজে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে। এটা ভালো মতো ভেজে নেব যেন চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরকম ব্রাউনিশ হয়ে গেলে এটাকে আমরা রেখে দেব। এখন আমি পিৎজার পুরের জন্য কিছু সবজি কেটে নেব। আমি রেড কালারের ক্যাপসিকাম আর গ্রিন কালারের ক্যাপসিকাম নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিৎজার পুরটা নিতে পারেন। আর একটি পেঁয়াজ গোল করে কেটে নেব, স্লাইস করে কেটে নেব। আপনারা পিৎজার টপিংসটা ইচ্ছা মতো দিতে পারেন। এতক্ষণে আমার আটাটা ফুলে ফুলে ডাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি আরেকটু ভালো করে মথে নেব। এখন আমি পিৎজার আটাটা সুন্দর করে বেলে নিয়েছি। এই বেলে নিয়ে এখানে একটু বসিয়ে দেব। এটা হাত দিয়ে করলে ভালো হয়। হাত দিয়ে এভাবে করে সুন্দর মতো করে বসিয়ে নেব। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এটাকে এভাবে ছিদ্র করে দেবো, যেন এটার মধ্যে কোনো ফুলে না ওঠে। এটা যেন রান্না করার সময় কোনো ফুলে না ওঠে। আমি পিৎজা সসের জন্য এই রাগু সসটি নিয়েছি। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। আমি এটা দিয়ে এটা পিৎজা সস। এটার উপরে আমি চিজ দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো চিজ দিয়েন। আমি চিজ খেতে একটু ভালোবাসি, তাই আমি একটু বেশি করে চিজ দিব। উপরে চিকেন দিয়ে দিলাম। এরপর আর একটু চিজ দিয়ে দিলাম। এখন আমি যে টপিংসগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এটা আপনাদের ইচ্ছা মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন। পেঁয়াজের রিংগুলো দিয়ে দেব। উপরে একটু পিৎজা সস দিয়ে হালকা করে ব্রাশ করে দেবো, যেন উপরে ব্রাউনিশ একটা কালার আসে, অনেক সুন্দর দেখাবে। আমি আবার একটু কেটে নেওয়া চিজ দিয়ে দিব। চিজ বেশি হলে অনেক ভালো লাগে।
যে আমার পিৎজা রেডি হয়ে গেল। আমি এটা এখন চুলার একটি প্যানের মধ্যে বসিয়ে দেবো, যে কড়াইয়ের মধ্যে চুলার একদম লো হিটে এটা আমি বসিয়ে দিয়েছি। এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে 30 থেকে 35 মিনিট বেক করলেই হয়ে যাবে। এই যে আমার 35 মিনিট পর এই যে আমার পিৎজাটা হয়ে গেল। এটা আমি কেটে দেখাচ্ছি। উপর থেকে একটু অরিগানো ছিটিয়ে দিবেন। আমি এটা ভিডিও করতে ভুলে গিয়েছি। অরিগানো দিলে পিৎজার স্বাদটা একদম দোকানের মতো আসবে আর অনেক ইয়ামি হবে। এটা আমি কেটে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিন, লাইক দিন।